গুড মর্নিং। গতকাল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের এগেনস্টে যে মামলা দায়ের করেছিল তার প্রথম শুনানি হয়ে গেছে। এখন আপনি যদি খবরের চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াগুলো খোলেন তাহলে দেখবেন কোথায় লিখেছে মমতা একটা ঐতিহাসিক কাজ করেছে এবং খেলা ঘুরিয়ে দিয়েছে, অন্যদিকে কোথাও কোথাও লিখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে ছাড় খেয়েছে। গতকাল আমি এই সুপ্রিম কোর্টের শুনানিটা কিন্তু লাইভ টিভিতে দেখেছি, আর আজকে আপনাদের সাথে ভাগ করে নেব তার মেন পয়েন্ট। প্রথম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উকিল হিসেবে সওয়াল করেননি। তিনি একজন পিটিশনার ছিলেন এবং পিটিশনার হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে উনি সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চান বলার জন্য, এবং সুপ্রিম কোর্ট তাকে সেটা দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালো কোট পরে সওয়াল করেননি, সেটা কিন্তু খেয়াল রাখবেন। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে হচ্ছে যে এসআইআর প্রসেসটা ইল্লিগাল। ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে, সেটাও ইল্লিগাল। ইলেকশন কমিশন ইল্লিগালি ভোটারদের নাম কেটে দিচ্ছে। উল্টো দিকে ইসির বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার পর্যাপ্ত লেভেল 2 অফিসার দিচ্ছে না, যাদের দিয়েছে তারা লেভেল 3 এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারা এই কাজের জন্য উপযুক্ত নয়, তারা লোককে ঠিকঠাক কোশ্চেন করতে পারছে না এবং অথরিটি নেই বলে তাদের দাবিয়ে দেওয়া হচ্ছে। এর উত্তরে মহামান্য আদালত বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিস্ট অফ অফিসারদের নাম দিতে, যাদের রাজ্য সরকার এই কাজের জন্য রিলিজ করতে পারবে। ইসিকে বলেছে আরো সেন্সিটিভ ওয়েতে এই নাম যে যাচাই করার ব্যাপারটা দেখতে, আর নির্দেশ দিয়েছে যে আগামী সোমবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করেছে তার জবাব দিতে। আদালত মমতা ব্যানার্জিকে বলেছেন যে তিনি নিশ্চয়ই চান না যে ভোটার লিস্টে মৃত ভোটার এবং যারা রাজ্য ছেড়ে চলে গেছে তাদের নাম থেকে যায়। মহামান্য আদালত মমতা ব্যানার্জিকে আরও বলেছেন যে ম্যাডাম, আপনি তো সুদক্ষ আইনজীবী নিয়ে এসছেন, তাদের বলতে দিন। তাহলে মোদ্দা কথা কি হলো, একটা সভ্য গণতান্ত্রিক সমাজে সুপ্রিম কোর্ট যেভাবে একটা রাজ্য সরকার আর একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ইলেকশন কমিশনের মধ্যে কোনো ডিসপিউট হলে যেভাবে হ্যান্ডেল করে সেভাবেই হ্যান্ডেল হয়েছে, না কেউ হেরেছে না কেউ জিতেছে। সুপ্রিম কোর্ট এটার একটা সলিউশন বার করতে চায়, সেটাই বলে